আল্লাহ তোর দিন কায়েমের জন্য আমি কি করছি দাঁড়িয়ে পালিত চুরি করবো না, কাউকে চুরি করতে খালি বলতেছি আমাদের মধ্যে একটা লোককে খারাপ দেখান যে খারাপ তাদের সাথে সম্পর্কিত। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা এদেশের মতো মাথা উঁচু করে দাঁড়াবো। দাঁড়িপাল্লা যদি ভোট না দেয় কি উত্তর দেবে? শেখ মুজিব জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে কে জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি যে অ্যাটলিস্ট কবরে যা বলতে পারবেন আল্লাহ তোর দিন কায়েমের জন্য আমি কি করছি দাঁড়িয়ে পালিত করতেছি। আর তো কেউ আমার সাথে ছিল না। আপনার সামনে যতগুলো ক্যান্ডিডেট নৌকায় আছে, অন্য কেউ যদি দিন কায়েমের কথা বলে থাকে আপনি তাকে ভোট দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে দিন কায়েম করতে যাবে না তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ওই যেমন আস্থা করেনি আমানতের খেয়ানত করতে আপনিও চুরি হয়ে যাবে। আপনি কি সেটা হতে চান? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জয় পরাজয়ের মালিক আল্লাহ, জয় পরাজয়ের মালিক আল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে সেই ভার দেয় না যে ভার আমরা বহন করতে পারি না। সূরা বাকারার শেষ আয়াতে বলতেছে কেউ ভোট চুরি করতে আসলে সেটা প্রতিহত করবো, নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দিব না। কোনো সাদাবাদে এইখানে আর কোনো বাংলাদেশে ঠাঁই থাকবে না। আবার একটা জিনিস বলি, গত 15 বছর সাহেব সাহেবকে পালায় কোথা দিয়ে কি কোথাও পালায় গেছিল, কিন্তু যে আজকে বলতেছে যে আমরা গুরুত্ব, সে কিন্তু 17 বছরে দেশে ছিল না। শোনেন, ভালো বাবা মার সন্তানরা সবসময় ভালো হবে কোনো মানে নেই। নূনবীর ছেলে নূনবীর নৌকায় জায়গা পায়নি, পাইছে না পায়নি? তাহলে আপনার কর্মই বলে দিবে আপনি ভালো না খারাপ। শোনেন, ধলু বলেন আর সনে বলেন, পয়সার এপার আর ওপার দুইটাই তো বন্ধু, তাই না? এক বন্ধু না করে আর এক বন্ধু তার চেয়ে বেশি কিছু করতে পারবে কি? আমি এবার আপনাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে গেলাম ধলু সাহেবকে। সবচেয়ে ইয়ং সমাজের সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। তার বাড়ি পান নওগাঁ, পরিতোষ কিভাবে এখনো খারাপ ব্যবসা করে। খালি বলতেছি আমাদের মধ্যে একটা লোককে খারাপ দেখান যে খারাপ তাদের সাথে সম্পর্কিত। আমরা কোনো মদের ব্যবসায়ীকে শেল্টার দিইনি, আমরা কোনো টেন্ডারবাজি করিনি, মামলাবাজি করিনি, থানায় যে টাকা দিয়ে মানুষকে ছেড়ে নিয়ে আসার কাজ করিনি। তাহলে ভোট আমি পাবো না কি পাবে? সেই জন্য ইনশাআল্লাহ আর বেশি কথা নেই। ঠান্ডার মধ্যে আপনার আপনার সবার দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা। এবং ইনশাআল্লাহ আমরা এই জয়লাভের মাধ্যমে আল্লাহকে খুশি করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে আর এরকম কোন চোরাকারবারি, কোন চোর, কোন চাঁদাবাজ, কোন অসৎ লোকের হাতে ক্ষমতা দেব না। এবং শেষ কথা বলি, যদি অসৎ লোকের হাতে ক্ষমতা দেন তাহলে আল্লাহ কি বলছে, যে যেরকম তার নেতা হবে সেরকম। আমরা কি খারাপ? আমরা খারাপ, তাহলে আমাদের নেতাকে খারাপ বানাবো কেন? আমি আপনাদের হাতে এটা রেখে গেলাম। আপনার সন্তান যেন না বলতে পারে তুমি খারাপ নেতা চুজ করছো, সেজন্য আমার ভাগ্যের আজকের এই নির্মম পরিহাস। আজকে আমার ভাগ্যের নির্মল পরিহাস। শোনেন, এদের নির্মল সাহেবের আর একটা নাম ছিল আপনারা জানেন। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা এদেশের মতো মাথা উঁচু করে দাঁড়াবো। আমার ক্রিকেট খেলার জন্য আমি মুসলমান বলে ইন্ডিয়াতে যে খেলতে পারবো না, আর সেই মুসলমান যারা এই বিষয়ে কথা বলবে না তাদের ভোট দেবে, এর নাফরমানি কিছু হতে পারে না। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করানো আমাদের সবার কি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আর আমরা ইনশাআল্লাহ দিন কায়েম করবো, এই দিনের পথে চলবো। আর কায়েম করার মালিক